বাংলাদেশ জামায়াত ইসলামী চাপরাশিরহাট ইউনিয়নের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুন্নতে খাতনা ক্যাম্পেইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও মানবিক সংগঠন মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশনের সহযোগিতায় এই কার্যক্রমে বিনামূল্যে প্রায় ৪০ শিশুর সুন্নতে খাতনা করানো হয়। এমন সুন্দর আয়োজনে খুশি উপকারভোগীরা। আসলে বাংলাদেশ জামাত ইসলামী আজকে যে উদ্যোগ গ্রহণ করেছে এটা একটি প্রশংসনীয় উদ্যোগ। আগামীতেও যেন তারা এই ধরনের সুন্নতে খাতনা সহ আরও নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে পারে, আমরা তাদের কাছে এটা আহ্বান জানাই। এবং আজকে মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশন যে সহযোগিতা করেছে তাদেরকে আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যারা এই আয়োজনটা করলো আমি তাদের কাছে অনেক ধন্যবাদ জানাই তাদেরকে, যেন আগামীতে এটা এভাবে যেন ওনারা চালিয়ে যায় আমি ওনাদের কাছে শুকরিয়া আদায় করি। সামনে যেমন সিস্টেম যেমন ভালো মতো চালাতে পারে তার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগে। তুমি কি ভয় পেয়েছো? না। যাক আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী তথা ওয়াজিউল্লাহ ফাউন্ডেশন আজকে যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং এলাকাবাসীর পক্ষ থেকে স্বাগত জানাই। এরকম উদ্যোগ যেন সারা বছর এবং প্রত্যেকটা বছর এরকম যেন জারি থাকে। সুন্নতে খাতনার এখানে যারা কর্মী আছে, যারা শ্রম দিতেছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই। এ সময় তারা বাংলাদেশ জামায়াত ইসলামী এবং মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমির এবং নোয়াখালী ৫ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী সম্ভাব্য এমপি পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ওয়াজিউল্লাহ ফাউন্ডেশনের সহযোগিতায় ব্যতিক্রম ধর্মী যে খতনা অনুষ্ঠান, এজন্য যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছেন, এই ব্যতিক্রম ধর্মী আয়োজন করেছেন, এর মধ্য দিয়ে সমাজের যারা খতনা করানোর ক্ষেত্রে আর্থিক যাদের সঙ্গতির অভাব তারা যে সহযোগিতা পাচ্ছেন এবং ওয়াজিউল্লাহ ফাউন্ডেশনের সহযোগিতায় যে ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে এই জন্য ওনাদেরকে আমরা সাধুবাদ জানাই। এবং এর মধ্য দিয়ে আরও যে সামাজিক কর্মকাণ্ডগুলো আছে এই কর্মকাণ্ডগুলোর দিকে এগিয়ে আসার জন্য মানুষ উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে। এবং আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পৃথিবীর ইতিহাসে আমরা একটিমাত্র জাতি যারা ভাষার জন্য লড়াই করে জীবন দিতে হয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপরাশিরহাট এরব সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু শাহাদাত মোহাম্মদ ইসহাক, জামায়াত ইসলামী চাপরাশিরহাট ইউনিয়ন আমির আনোয়ার হোসেন, জামায়াত নেতা ডাক্তার আবুল কাশেম, মাস্টার ওয়াজিউল্লাহ ফাউন্ডেশনের কর্ণধার আমেরিকা প্রবাসী শাহজাদা ইস্কান্দার, মাদ্রাসার শিক্ষক মাওলানা ফারুকি, ইউনিয়ন জামায়াত ইসলামী সেক্রেটারি হেলাল উদ্দিন, সহ সেক্রেটারি ফয়েজুল্লাহ সাইমন, জামায়াত ইসলামী চাপরাশিরহাট ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইমাম হোসেন ফয়সাল, সেক্রেটারি মাহবুবুর রহমান সোহেল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ৫ নং চাপরাশিরহাট ইউনিয়নের সকল জনশক্তি এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে সকলের আন্তরিক সহযোগিতায় আমরা ব্যতিক্রমধর্মী একটি সুন্নতে খাতনা একটি ক্যাম্পেইন প্রোগ্রাম নিতে পেরেছি এবং সেই ক্ষেত্রে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমাদের মাস্টার ওয়াজিউল্লাহ ফাউন্ডেশন। এই ক্ষেত্রে আমাদেরকে তারা সবসময় সহযোগিতা করে বাংলাদেশ জামাত ইসলামের মানবিক কাজগুলোতে অগ্রগামী করার জন্য। ওই পরিবারের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করুন এবং সার্বিকভাবে এই চাপরাশিরহাট মাদ্রাসা এবং চাপরাশিরহাট সরকারি এই প্রাথমিক বিদ্যালয় তারা ক্যাম্পাসটা আমাদেরকে দিয়ে তারা আমাদেরকে এই কাজে সহযোগিতা করেছেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটি মেসেজ আমরা এই এলাকাবাসী সহ পুরো বিশ্ববাসী দেশবাসীকে দিতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবতার সংগঠন। এই সংগঠন চায় মানুষের পাশে দাঁড়াতে, এই সংগঠনটি চায় যে আমরা ধনী গরিব আমরা শ্রমিকেরা সহ সকলেই যেন আমরা এই দেশ আমার দেশ, এই দেশ আমার জন্মভূমি মাতৃভূমি হিসাবে আমি যেন মৌলিক যে অধিকারগুলা আমি প্রাপ্য, আমার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা চিত্ত বিনোদন এগুলো যেন আমরা পেতে পারি। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী এই অধিকারগুলোকে নিশ্চিত করার জন্য সবসময় আন্দোলন করে যাচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকের এই আয়োজন, আমাদের এই পরিসরে আমরা সার্বিক সহযোগিতা যারা করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ৫ নং চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদের আওতায়। আমরা আশা করতেছি আগামীতে ইনশাল্লাহ
আরও সুন্দর এবং আরও বড় পরিসরে আয়োজন করব এই সুন্নতে খাতনা অনুষ্ঠানটা, এবং সার্বিক পরিস্থিতিতে যারা আমাদেরকে সহযোগিতা করবেন তাদের প্রতিও শুভকামনা রেখে আমি এই পৃষ্ঠপোষকতায় অংশগ্রহণ করতে পেরে আনন্দিত পোষণ করছি। এ সময় অতিথিরা তাদের বক্তব্যে ভাষার মাস ফেব্রুয়ারি সম্পর্কে ও সুন্দর একটি সমাজ বিনির্মাণে তাদের মতামত ব্যক্ত করেন। আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো একটা উদ্যোগ। জামাত ইসলামের পক্ষ থেকে ওজিউল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই সহযোগিতা পেয়েছি। আলহামদুলিল্লাহ, এটা মানুষের অনেক সাড়া জাগাইছে। ইভেন আমাদের যে অত্র এলাকাতে আমরা প্রচারণা ছাড়াই অনেক ভালো সাড়া পাচ্ছি। এমনকি আপনার যে ফ্রেশান যারা খতনা করাচ্ছে তারা অনেক হ্যাপি, অনেক মানে খুশি যে ওরা ফ্রি ট্রিটমেন্ট পাচ্ছে, ফ্রি মেডিসিন পাচ্ছে। ইভেন আমরা আমাদের এখানে 3 জন অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে আমরা এই সেবাটা দিচ্ছি সাধারণ জনগণের মধ্যে একবারে সম্পূর্ণ ফ্রিতে। আমরা 1 টাকা কোনো ফি নিচ্ছে, এমনকি মেডিসিন ফ্রি, ডাক্তারের যে সেবা সবগুলোই ফ্রি। ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।